হ্যালো গাইস, তো আমরা আজকে যাচ্ছি ট্রেড ফেয়ারে, যেটা এবার নর্থ বেঙ্গলের লার্জেস্ট ট্রেড ফেয়ার হয়েছে। আমি আরও বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা। তো আমরা ফার্স্টে যাচ্ছি কলেজ পার করে, সোজা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেটা ভুটিয়া মার্কেটে ঢুকবে রাস্তাটা। তো তারপরে আমরা বাঁদিকে টার্ন নিলাম। বাঁদিকে টার্ন নিলেই পড়ে যায় আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। তো দেখতে পাচ্ছ প্রচুর বাইক রাখা আছে। তো ও বাইক রাখার জায়গাই পাচ্ছিল না, দেন বললো ডান দিকের গলিতে বাইকটা রেখে আসি, ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তো দেখতে পাচ্ছ লেখা আছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ট্রেড ফেয়ার 2025। তো গেটটার সামনেই আমি দাঁড়িয়েছিলাম, টিকিট কাউন্টারের অপোজিটে। তো ও আসলো, তারপর আমি টিকিট কাটতে গেলাম। 10-10 করে প্রত্যেকের জন্য 10 টাকা, মানে 20 টাকা লেগেছিলো, যেটা আমি দিয়েছি কারণ ওর কাছে খুচরো পয়সা থাকে না, কি করা যাবে আর। তো যাই হোক, মেলায় ঢুকলাম। দেখতে পাচ্ছ এবার দোকানগুলো অনেকটা বড় করেছে, খুব মানে সুন্দর লাগছে এবারেরটা, আগের থেকেও ভালো করেছে। কলকাতার থেকেও অনেক দোকান এসছে। তারপরে এই যে এগুলো মোবাইলে লাগায়, তারপর নেলস দেখছি আমি। এটাতে তো লিখলে নাম্বার লিখলে নাকি গিফট দেয়, তাই জন্য ও সেই লোভে লিখে দিয়েছে। তো তারপরে আমরা যাচ্ছি সুন্দর সুন্দর দোকান, খাবারের দোকানও প্রচুর করেছে, বড় বড় দোকান করেছে এবারে। এবার কাপড়ের দোকানটাই বেশি করেছে দেখলাম, মানে শাড়ি, চাদর, তারপর শার্ট, প্যান্ট, কুর্তি, এগুলোরই দোকান বেশি ছিল। পেছনে দেখতেই পাচ্ছ বড় বড় কাপড়ের দোকান। ও কি বলতে যাচ্ছিলো জানি না, বলছে হ্যাঁ চলো চলো যাই। তো আমি ফার্স্টে দোকানে চলে আসলাম। এই গোল্ডেন বালাগুলো এতটা সুন্দর লেগেছে আমার, মানে আমার কাছে কোনো গোল্ডেন বালা টাইপের নেই। তো আমি এটা নিলাম, খুব সুন্দর লেগেছে, আমার হাতেও পারফেক্ট সাইজ ছিল। তারপরে দেখতে পাচ্ছ আমি খুঁজছি যেটা আমার মোস্ট আর কি ফেভারিট জায়গা, কানের দুল, জুয়েলারি শপ আর কি। তো পাশেই ছিল জুয়েলারির দোকান, যেখানে অনেক ভ্যারাইটিস জুয়েলারি ছিল। এই যে এই বালাগুলো, এগুলো আমার আছে তাই নিইনি, খুব সুন্দর লাগছিল তাই একটা শর্ট নিয়েছি। ও ঢুকে গেছে চাবির দোকানে, চাবি রিংয়ের দোকানে। তো আমি ওকে একটা বললাম চাবি রিং দেবো। তো ও একটা চাবি রিং নিচ্ছে, খুব সুন্দর লাগছে চাবি রিংগুলো। ভ্যারাইটিস জিনিস আছে, শোপিস আছে, যে কোনো জিনিস তোমরা নিতে পারো এখান থেকে। চাবি রিংটা অনেকগুলো বাচ্চাদের চাবি রিংও পাওয়া যায় এখানে। তো চাবি রিং ওকে আমি দিলাম, গোকুর চাবি রিং, যেটা ওর খুব পছন্দ হয়েছিল। তো তারপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম, দেখলাম এখানে লাইটটা বেশ সুন্দর লাগছে দেখতে, তো তাই জন্য সেটার একটা শট নিলাম তোমাদের জন্যে। তারপর আমরা হাঁটছি, দেখতেই পাচ্ছ আমি আগে আগে হেঁটে চলে যাচ্ছি, ও আসছে পরে লেটে, পেছন পেছন আসছে। গাছটাতে খুব সুন্দর লাগছিল আলোটা। আমরা একটা দুজনের শট নিয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম ট্রেড ফেয়ার থেকে। সোজা আমরা যাচ্ছি কোথায়, বিরিয়ানি বাই কিলো, যেটা আমরা 1 মাস আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমরা যাব। তো সুন্দরভাবে যাচ্ছি, প্রণামী মন্দির রোড যেটা পড়লে সেই গলিতে আমরা ঢুকলাম। যাচ্ছি সোজা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমরা যেতেই থাকছি। এই যে কাঁচরা, তোমরাও দেখে নাও, আমিও দেখলাম, তোমরাও কাঁচরা দেখো একটু। তারপর যাচ্ছি আমরা সোজা, যাচ্ছি 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 যাচ্ছি, আর দোকানটা আর চোখে দেখতে পাচ্ছি না। যাই হোক, বাঁ হাতে পড়বে দোকানটা আমাদের। আমরা কাছেই চলে এসেছি প্রায়, আর একটু পরেই পৌঁছাবো। হ্যাঁ, এই তো পৌঁছেও গেছি। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি বাই কিলো, আমরা সামনেই চলে এসেছি। তো বাইকটাও পার্ক করলো, আমি ততক্ষণ একটা শট নিলাম, খুব অ্যাস্থেটিক লাগছিল সত্যি বলতে গেলে। তো আমি ওর জন্য গেট খুললাম, ও সুন্দরভাবে ঢুকলো। ছেলেরাও অবশ্যই প্রিন্স ট্রিটমেন্ট ডিজার্ভ করে, তাই না বলো? তো যাই হোক, বেশ একটা ট্র্যাডিশনাল ফিল দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল। দাদা যে আছে, ঢোকার সাথে সাথে আমাদেরকে মেনু কার্ড দিয়ে দেয়। তো আমি তারপর মেনু কার্ড নিয়ে বসে পড়লাম যে কী কী অর্ডার দেবো। শুধু তো আর বিরিয়ানি খাবো না, আরও কিছু খাবো, কারণ আমরা দুইজনেই ভুক্কার। ওরও পছন্দ হয়ে গেছে, খুব জায়গাটা খুব ভালো লেগেছে। ও তখন বলছে যে কী কী খাওয়া যায় দেখছে। এই দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে, বলছে ডান দিকের জিনিসগুলোকে একটু তোল, ভিডিওতে তোল। কিন্তু আমি এই জায়গাটাই তুলে যাচ্ছি, কারণ এত ভালো লাগছে, উপরের ডিজাইনটাও এত সুন্দর করে করেছে, খুব ভালো লাগছিলো, একটা অ্যাস্থেটিক ফিল দিচ্ছিলো। ডান দিকেও অনেক শোপিস রাখা আছে, ভ্যারাইটিস শোপিস সুন্দর সুন্দর করে রেখেছে খোপগুলোর মধ্যে, যেটা খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা যেতে না যেতেই আমাদেরকে দিয়েছিল পাঁপড় ভাজা উইথ মাস্টার্ড সস, যেটা খেতে এত টেস্টি ছিল, এবং এটা কিন্তু কমপ্লিমেন্টারি আমাদের দিয়েছিল, ফ্রিতেই দিয়েছিল এটা। এত টেস্টি ছিল, ও খেলো,
পাঁপড় দিয়ে। ও খায় না এইসব সস টস, বাট এটা খাওয়ার পরে ওর এত ভালো লেগেছে, তো ও তো খেয়েই নিল সবগুলো, আমার কপালে জুটলো কই। তারপরে দাদা চলে এসছে, থালাটা পরিষ্কার করে সুন্দরভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে আমাদের সামনে রেখেছে থালাটা। তো হাইজিনিক, প্রচণ্ড হাইজিনিক, এটা বলতে বলতে হবেই অবশ্যই। ওকে দেখতেই পাচ্ছ, ওরা ওয়েট করতে পারছে না, খাবার আসছে শুনেছে, ব্যাস লাফালাফি শুরু হয়ে গেছে, ও আর ওয়েট করতেই পারছে না। তো তারপরে চলে এসছে আমাদের খাওয়ার, যেটা নিয়েছিলাম আমরা নান, আর হচ্ছে এটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে পুদিনা বা মিন্ট চাটনি যেটাকে বলে, আর এটা হচ্ছে পনির টিক্কা কাবাব। ও চিকেন